হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো মোটামুটি আছি। আর অনেক দিন পর আর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের এই দিনটার এই যে ক্লিপটা তুলেছিলাম, আমার লাইফে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ডে ছিল, প্রচণ্ড টেনশন, সব কিছুই কাজ করছিল। তো এই দিন ছিল আমার লাইফের ফার্স্ট গভর্নমেন্ট এক্সামে বসার একটা ভিডিও ক্লিপ। আমি একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, কেন কি প্রচণ্ড চাপে ছিলাম, প্রচণ্ড টেনশনে ছিলাম। আর আমার বাড়ি থেকে অনেকখানি দূরে সিট পড়েছিল বিধাননগরে। আমার বাড়ি থেকে বিধাননগর অনেকটাই দূর, তো সেই কারণেই একটু চাপেও ছিলাম। তো যাই হোক, তো এটা বাদ দিলাম। আবার বলতে পারি একটা আমার জীবনে সরি বলবো না, ভুলভাল কথা বলে যাচ্ছি। তো তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, কোনো কলেজের প্রফেসরের কি রাইট আছে একটা কলেজের প্রফেসরের ব্যাপারে খারাপ কথা বলা, শুধুমাত্র এই কারণে যে তিনি ওই কলেজের প্রফেসর বলে? বা কোনো কলেজের প্রফেসরের কি এটুকু যোগ্যতা আছে যে কোনো কলেজকে নিয়ে খারাপ কথা বলার? মানে কোনো রকম কোনো কোনো কারণ ছাড়াই বলার অধিকার কি আছে? তো আমি কথা বলছি আমার জীবনে পড়া, আমার সবসময় রায়দিঘিতেই কলেজে সিট পড়ে। তো একবারই পড়েছিল ওই কলেজে। আর এই এত বছরের পর আবার সেই কলেজে সিট পড়েছে, তাই আমার ভীষণ মুড অফ বললে চলে, আর প্রচণ্ড মাথাও গরম বললে চলে। তো যাই হোক, সেবারে যখন আমি লাস্ট এক্সাম দিয়েছিলাম, একটা ম্যাডামই বলেছিল যে একজন গার্ডের রুমে দুজন পড়েছিল, 2-3 জনা, আর কিন্তু লাস্ট পর্যন্ত উনি একাই ছিল। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, তো একটা ম্যাডামই বলেছিল, তো ওনার বক্তব্য এইরকম ছিল। তো আমি বলে দিই, দুটো কলেজে একই রুমের মধ্যে দিয়েছিল, বারুইপুর কলেজ আর আমাদের কলেজ। তো ম্যাডামটার বক্তব্য এইরকম ছিল যে একবার জিজ্ঞাসা করলো যে তোরা বারুইপুর কলেজ না, একজনাদের জিজ্ঞাসা করলো, তো তারা বললো হ্যাঁ। আচ্ছা, আমাদের যখন জিজ্ঞাসা করলো যে হ্যাঁ তোরা এই কলেজের স্টুডেন্ট, তো আমরা বললাম যে হ্যাঁ এই কলেজের। তখন তার বক্তব্য এরকম ছিল যে তোদের কলেজের প্রফেসররা কি তোদের কিছুই পড়ায় না? তোরা এইরকম করছিস কেন? যদি কলেজ রুমের মধ্যে তারা বেশি কথাবার্তা বলে, অ্যাজ আ প্রফেসর, অ্যাজ আ এক্সামে গার্ড সেল দেওয়ার জন্য উনি এইটুকু বলতে পারে যে তোরা এত চিৎকার চেঁচামেচি করিস না, ধীরে সুস্থে এক্সাম দে, এটুকু বলার যোগ্যতা তো সবারই আছে। বা উনি ওয়ার্ন করতে পারে যে খাতা নিয়ে নেবো, এই নিয়ে নেবো, বলতে পারে। তো কিন্তু কোনো রকম কোনো কারণ ছাড়াই তার বক্তব্যটা ঠিক এরকম ছিল যে তোদের কলেজের প্রফেসররা কিছুই পড়ায় না, সেই কারণে তোরা এইরকম করছিস। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা বাদ দেবো না, এটা ধরেই বলবো। তার বক্তব্য আরও এমন ছিল, তোদের কলেজ তো এই নোংরা, হ্যানা ত্যানা। তো যাই হোক, তার বক্তব্য এরকম ছিল, মানে ওনার বক্তব্য, সরি, তিনি অসম্মান করতেই পারে, কিন্তু আমি তো সেই শিক্ষা পাইনি। আর সেরকমভাবে কথা বললে তো আমাদের কলেজ বা আমাদের প্রত্যেকটা প্রফেসরকেই অপমান করা হবে। তো এইটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে শুধুমাত্র আমাদের কলেজের প্রফেসর হওয়ার দরুনই উনি তাদের এইরকমভাবে কথাবার্তা বলল। তো যেরকম ওনার বক্তব্য, তো আমি সেরকমই একটা কথা বলছি। তাদের কলেজ থেকে আমার চেনা পরিচিত একজন স্টুডেন্ট সিট পড়েছিল, আমাকে বললো যে তোদের কলেজে না খুব খারাপ। আমি বললাম যে কেন? অন্য কিছু বলতে পারতো। তার বক্তব্য ছিল যে ভীষণ কড়া গার্ড দেয়। আমি বললাম যে ও আচ্ছা। আমি বললাম তুই আজকে যে সাবজেক্টটাতে পরীক্ষা দিয়েছিস সেটার একটু সিলেবাসটা আমাকে বলতো। মানে তার লিটারেলি এমন অবস্থা হয়েছিল যেন আমি তাকে বলেছি যে এখান থেকে চাঁদে যা একবার, গিয়ে কেমন তোর এক্সপিরিয়েন্স হয় তুই আমাকে এসে গল্প করে বল, এইরকম কন্ডিশন ছিল। তো মানে এরা তো জীবনে পড়েই না, আর টোটালি মাইক্রো বেস করে যায় পরীক্ষা দিতে, আর সেখানে প্রফেসররা টুকতে দেয় না, তাতেই তাদের দোষ হয়ে যায়। তো এই কলেজের প্রফেসররা আবার আমাদের কলেজের প্রফেসরদেরকে ইনসাল্ট করে, মানে কি ভাবা যায়? ঠিক আছে, তো সেই দিক দিয়ে একটু মনটা খারাপ। তো যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই, যেহেতু এক্সাম তো দিতেই হবে। আচ্ছা, আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই বাই, সবাই অনেক ভালো থেকো।